নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে, যদি আপনি কল ম্যানিফেস্ট করে থাকেন বা টেক্সট ম্যানিফেস্ট করে থাকেন তাহলে সেটা কিভাবে সম্ভব। আপনার স্পেসিফিক পার্সন হতে পারে সেটা, বা আপনার বয়ফ্রেন্ড হতে পারে, বা কোনো রিলেটিভ হতে পারে, বন্ধু হতে পারে, যে কেউ হতে পারে। সবার ক্ষেত্রেই এটা সম্ভব, যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রেই এটা সম্ভব। আপনাকে হয়তো কেউ ব্লক করে দিয়েছে, সেক্ষেত্রে আনব্লক এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। আনব্লক হয়ে যাবেন আপনি। কিভাবে সেটা সম্ভব? আচ্ছা, একবার ভেবে দেখুন তো, কি কারণে এই ব্লক হয়ে যায় মানুষ। এটা অনেক সময়তেই হয় যে আমরা হয়তো ওই মানুষটাকে সব সময় বোঝাতে চাই যে আমরা ওই মানুষটাকে কতখানি মিস করছি। এই বোঝানোর চক্করে পড়ে যেটা হয় সেটা হচ্ছে যে সব সময় আমি মানুষটাকে চিন্তা করি যে কল করে ফেললাম, ও কেন কল করছে না, ও কেন মেসেজ করছে না, ও কেন হোয়াটসঅ্যাপ করছে না, ও কেন দেখা করছে না। অনেক সময় তাকে ফোর্স করছি। সে যদি না চায়, আমি নিজে থেকেই কল মেসেজ কত কিছু করে ফেলছি। তো সেক্ষেত্রে যেটা হয়, একটা মানুষ সকালে ঘুম থেকে উঠে দেখছে আপনার 10টা মিসড কল, একটা মানুষ অফিস থেকে ফিরে দেখছে আপনার 10টা মিসড কল। এইভাবে যদি চলতে থাকে, আপনি যদি আপনার ইমোশনকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে কিন্তু ভীষণ মুশকিল। আপনি নিজেই কিন্তু নিজেকে সস্তা করে ফেলছেন। হ্যাঁ, আমি বলতে বাধ্য হচ্ছি, আপনি কিছু নিজেই নিজের মূল্যটাকে কমিয়ে ফেলছেন। এটা একেবারেই উচিত নয়। যেটা ব্যাপার সেটা হচ্ছে, তখন সে ভেবে ফেলে, আচ্ছা এই মানুষটা তো সারাদিন এইটাই করে চলেছে, এর কি কোনো কাজ নেই, সারাদিন কি এটাই করতে হবে আমাকে, আমার তো নিজস্ব কাজ রয়েছে, তাহলে এটা কিভাবে সম্ভব। এটা কখনোই করবেন না আপনি। নিজের গুরুত্বটা নিজে বুঝুন। সেক্ষেত্রে আপনি নিজের গুরুত্বটা কমিয়ে ফেলছেন, নিজের গুরুত্বটা না বুঝে। আপনি এতগুলো যদি মিসড কল করতে থাকেন, এতগুলো কল করতে থাকেন, তাহলে সেই মানুষটার পক্ষে কি সম্ভব আপনার এই ধরনের কাজকর্মগুলোকে এন্টারটেন করা? আপনি কি করতেন? এটাই হলো ব্যাপার। তো যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, এই ধরনের এত এত মেসেজ করা, এই এত এত মানে কল করা, ফোর্স করা, এগুলো বন্ধ করতে হবে। আপনিও সবসময় অ্যাভেলেবেল থাকবেন না। উনি সবসময় ফোন করলেন, যখনই ফোন করছেন আপনি ছুটে গিয়ে ঝাঁপিয়ে ধরে ফেলছেন। না, নিজে ব্যস্ত থাকুন। না থাকলে, ব্যস্ত না যদি থাকেন, ব্যস্ত থাকার নাটক করুন। দিস ইজ সিম্পল। এটা কিন্তু আপনাকে গুরুত্বপূর্ণ করে তুলবে। জানেন তো, যেটা আমরা পেতে পারি না, যেটা পেতে আমাদের কষ্ট হয়, সেটাই কিন্তু আমাদের পেতে বেশি ইচ্ছা করে। যে জিনিসটা অ্যাভেলেবেল, ইজিলি অ্যাভেলেবেল, সেটা কিন্তু আমরা সেটার পেছন থেকে আমরা দূরে সরে যাই। আচ্ছা ভাবুন তো, যদি কোনো সেলস পার্সন হঠাৎ করে আপনাকে কোনো জিনিস নিয়ে খুব পেছনে পড়ে যান, আপনি কি সেটা কিনতে চাইবেন? কখনোই না। এটাও তাই। আপনি যদি সেধে সেধে কারোর কাছে নিজে কতখানি আপনি তাকে মিস করেন, কতখানি তাকে চান, সেটা যদি বোঝাবার চেষ্টা করেন, একটা মুহূর্তে সে বিরক্ত হবেই। তো সেটা না করে আপনি নিজের গুরুত্বটা বাড়ান। আপনি নিজের কাজ করুন, নিজের কাজে ব্যস্ত থাকুন, মেডিটেশন করুন, নিজেকে মোটিভেট করুন, পজিটিভ থাকুন সবসময়, এবং চেষ্টা করুন যাতে আপনি মেসেজ করবেন, আপনি উত্তর দেবেন, সব কিছুই করবেন, কিন্তু একটা লিমিটে থেকে। নিজেকে লিমিটে বাঁধতে শিখুন। যদি আপনি লিমিটে বাঁধতে পারেন নিজেকে, বা নিজের ইমোশনগুলোকে যদি কন্ট্রোল করতে পারেন, তাহলে দেখবেন আপনার লাইফ থেকে বা যে রিলেশনশিপটা, সেটা কখনো হারিয়ে যাবে না, বা সেটা যে সুইটনেস, প্রথম দিকে যে সুইটনেসটা থাকে, সেটা কিন্তু বরাবর বজায় থাকবে। আর যেটা ব্যাপার সেটা হচ্ছে, আপনি চেষ্টা করুন ফিনান্সিয়ালি আপনি সাউন্ড থাকার। আমি এটা বলতে চাইছি যে ফিনান্সিয়ালি আপনি কিছু করুন, অবশ্যই কিছু করুন, কিছু করার অন্তত চেষ্টা করুন। কখনো কারোর প্রতি ফিনান্সিয়ালি ডিপেন্ডেন্ট হবেন না। ফিনান্সিয়ালি ডিপেন্ডেন্ট হলে আপনি ইমোশনালি ডিপেন্ডেন্ট হতেই পারেন। দুজনের সাপোর্ট করুন। আপনি ওনার সাপোর্ট চান, আপনি ওনাকে সাপোর্ট করুন, কিন্তু মেন্টালি। কিন্তু আপনি ফিনান্সিয়াল সাপোর্ট যদি কারোর থেকে নেন, একটা সময় পর আপনার কাছে কিন্তু সে প্রভুর মতো আচরণ করবে। আপনাকে যা বলবে সেটাই কিন্তু আপনাকে শুনতে হবে। অতএব সেটা না করে নিজের গুরুত্বটা বোঝাবার জন্য বা নিজের গুরুত্বটা বাড়াবার জন্য নিজের কিন্তু একটা কিছু করুন। সেটা কিন্তু আপনাকে অনেক দূর এগিয়ে দেবে। শুধুমাত্র রিলেশনশিপের ক্ষেত্রে নয়, নিজের মানুষ হিসেবে নিজের যে আত্ম অহংকার যেটা বলুন, বা সেলফ সাফিসিয়েন্স যেটা বলুন, সেটা কিন্তু আপনার ধরে রাখতে সাহায্য করবে। নিজেকে প্যাম্পার করুন, নিজেকে প্যাম্পার করুন, নিজেকে ভালো রাখুন, নিজের কেয়ার করুন, নিজের যেটা ভালো লাগে সেটা করুন।
কারোর কথায় কিন্তু আপনি নিজেকে বদলে ফেলবেন না, আর কাউকে বদলাবারও চেষ্টা করবেন না। এটাই হচ্ছে এই যুগের নিয়ম। আপনি যদি কারোর জন্য বদলাতে একবার শুরু করেন, আপনি কিন্তু বদলাতে বদলাতে একেবারে নিঃস্ব হয়ে যাবেন। আপনি দিতে দিতে কিন্তু নিঃস্ব হয়ে যাবেন। আপনার নিজস্ব বলে আর কিছু থাকবেই না। আপনার নিজস্বতা বজায় রাখুন। তাহলে দেখবেন আপনি যদি টিপটপ থাকেন, সবসময় নিজস্বতা বজায় রাখছেন, আপনি ফিনান্সিয়ালি ওকে আছেন, আর আপনি নিজেকে সবসময় একটা লিমিটের মধ্যে তাহলে কিন্তু দেখবেন রিলেশনশিপটা অনেক সুন্দর হবে। আর একটা কথা যেটা ব্যাপার করতে হবে সেটা হচ্ছে আপনি সবসময় চেষ্টা করবেন যে আপনার পার্টনারকে বোঝাতে যে এই সম্পর্কে তোমার লয়্যালটি থাকবে, আমারও লয়্যালটি থাকবে। আমি যতখানি এই সম্পর্কের প্রতি ডেডিকেটেড, তুমিও সেই সম্পর্কের প্রতি ডেডিকেটেড থাকবে। তুমি কখনো চিট করবে না, তুমি কখনো মিথ্যে কথা বলবে না, আমিও চিট করবো না, আমিও মিথ্যে কথা বলবো না। আমরা পরস্পরের প্রতি প্রমিসটা বজায় রাখবো। তাহলে দেখবেন ওই অপর দিকের মানুষটা, আপনিও যদি বজায় রাখেন, অপর দিকের মানুষটাও বজায় রাখার চেষ্টা করবে। এবং কথা কাটাকাটি ঝগড়া কোন সম্পর্কে না হয়, যেটা চেষ্টা করতে হবে এমন কিছু আপনি বলবেন না রাগের মাথায়, যাতে ওই মানুষটাকে খুব খারাপভাবে হার্ট করে। মানে আপনি হয়তো ফ্যামিলি নিয়ে কিছু বলে ফেলেন, বা কিছু একটা নিয়ে বলে ফেলেন, ফিনান্সিয়াল কন্ডিশন বা কিছু একটা নিয়ে বলে ফেলেন, যেটা আর ফিরিয়ে নেওয়া যায় না। জানেন তো, কথা আর হাতের তীর কখনো ফিরে আসে না, সেটা ছুঁড়ে দিলে চলেই যায়। এবং আপনি যদি এই ব্যাপারটা বজায় রাখতে পারেন, তাহলে ওই মানুষটাও কিন্তু বজায় রাখবে তার লিমিটটা। আপনাকে কিন্তু হার্ট করার আগে, যে কথা দিয়ে হার্ট করবার আগে, সে কিন্তু 10 বার ভাববে। এবং যদি আপনি কখনো এই ধরনের কথা আপনাকে শুনতে হয়, অলওয়েজ প্রোটেস্ট করুন যে না, তুমি এই ধরনের কথা বলতে পারো না। নিজের সেলফ রেসপেক্ট বজায় রাখুন, নিজেকে ভালো রাখুন, নিজের লিমিটটা বাঁধতে শিখুন, এবং নিজেকে ইমোশনালি ব্যালেন্স করুন। এর জন্য মেডিটেশন, যোগা, হোপোনোপোনো, প্রেয়ার যা কিছু করতে পারেন, নিজেকে কাম ডাউন করার জন্য ডিপ ব্রিদিং করতে পারেন। তাহলে দেখবেন নিজেকে যদি আপনি ঠিক রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার সমস্ত সম্পর্ক ঠিকঠাক থাকবে। এবং যদি আপনি কারোকে কল ম্যানিফেস্ট করতে চান, তাকে তো মেসেজটা আপনি পাঠিয়ে দিলেন, মেন্টাল মেসেজটা যে তুমি আমাকে কল করো, বা কিছু আপনি মনে মনে ভাবছেন বা কিছু, কিন্তু অলওয়েজ তাকে পোক করাটা বন্ধ করুন যে তুমি এই কাজটা করো, তুমি আমাকে কল করো, তুমি কেন কল করছো, তুমি কেন সময় দিচ্ছ না, এই ধরনের তাকে বলা বন্ধ করুন। বা তাকে অলওয়েজ মেসেজ করা, অলওয়েজ কল করে মিস কল করে তাকে রিমাইন্ড করানো যে তুমি আমাকে কল করো, তুমি আমার সাথে দেখা করো, এগুলো করবেন না। তাহলে দেখবেন সেই মানুষটা নিজে থেকে আপনার কাছে এসে কল করবে, নিজে থেকে বলবে আপনাকে যে এই সময় দিতে চায়, বা কল করে কথা বলবে। নিজের গুরুত্বটা নিজে বাড়াতে শিখুন। আজকের মতো এটুকুই। ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, এবং কমেন্ট করে জানান যে আপনাদের আর কী ধরনের ভিডিও ভালো লাগবে। আজকের মতো এটুকুই।